বাইরে ভাই যে গরম পড়তেছে, গরমের মানুষ প্রায় অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তো এই গরমের অস্থির জীবনকে স্বস্তির বানাতে আজকে আমি নিয়ে এসেছি গরিবের এসি, মানে পোর্টেবল রিচার্জেবল মিনি কুল ফ্যান। জাস্ট লুকটা দেখেন, মনে হচ্ছে পুরাই এয়ার কন্ডিশনার। সেটাতে আরো রয়েছে আরজিবি কালার মোড এবং টাইমার সেট করার অপশন। মানে এই যে একটা প্রেস করলাম আর 1 ঘন্টা পরে এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, কোনো প্যারাই নিতে হবে না আমাকে। এটার একটা জমাস বাই আছে, দেখতে হুবহু একই, কিন্তু সেটা আবার রিচার্জেবল না। এটা কিন্তু আপনি রিচার্জেবল পাচ্ছেন এবং পোর্টেবল। যেখানেই যান, কারেন্ট থাক বা না থাক, বাতাস খাওয়া কিন্তু বন্ধ হবে না। তো শুরুতে ধন্যবাদ জানাই অ্যামেজিং শপকে আমাদের কাছে এই কিউটি ডিব্বা মিনি পোর্টেবল রিচার্জেবল ফ্যানটিকে পাঠানোর জন্য। আপনি অ্যামেজিং শপে এই ফ্যানটি সহ আরো অনেক স্মার্ট গ্যাজেট পেয়ে যাচ্ছেন। চাইলে আপনি তাদের ফেসবুক পেজটি ভিজিট করতে পারেন। তাদের ফেসবুক পেজের লিঙ্ক সহ আরো যাবতীয় ইনফরমেশনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা পাস কমেন্টে থাকবে, চাইলে ভিজিট করে আসতে পারেন। সো পুরো প্যান্টটি কিন্তু প্লাস্টিক বিল্ডের, শুধু উপরের দিকে পানি রাখার পাত্রটি হচ্ছে ট্রান্সপারেন্ট, যাতে আপনি কতটুকু পানি দিচ্ছেন সেটা আপনি দেখতে পারেন বা পর্যবেক্ষণ করতে পারেন। এবং বক্সের গায়ে কোনো রকম মাপকাঠি নেই যে আপনি কতটুকু পানি দিচ্ছেন সেটা দেখার জন্য, কিন্তু আপনি চোখের দেখা দেখতে পারবেন যে কতটুকু পানি আছে বা কতটুকু পানি দিচ্ছেন। এটাতে পানি আসবে হচ্ছে 600 ml, আর আপনি 600 ml পানি একবার লোড করে যদি আপনি 5টা মিক্সড একসাথে চালান, তাহলে 4 ঘন্টার মতো পানির ব্যাকআপ পেয়ে যাবেন। তো ফ্যানটির সামনের দিকে আপনি টোটাল 4টা বাটন পেয়ে যাবেন। ফার্স্টের বাটনটা হচ্ছে ফ্যানটিকে অন অফ করার জন্য বা হচ্ছে মোড চেঞ্জ করার জন্য। যখন আপনি এতে একবার প্রেস করবেন তখন মূলত ফ্যানটি অন হয় এবং এটা লো মোডে থাকে। আরেকবার প্রেস করলে আপনি এখানে মিডিয়াম মোডে যেতে পারবেন এবং আরেকটা প্রেস করলে আপনি এটাতে একদম হাই মোড যেটা আছে বা হাই ভলিউম যেটা, সেটাতে আপনি সুইচ করতে পারবেন। এবং আপনি এটার উপরে ইন্ডিকেটর দেওয়া আছে, আপনি ইন্ডিকেটর দিয়ে বুঝবেন যে আপনি কোন মোডে আছেন, এটা আপনি পর্যবেক্ষণ করতে পারবেন। তারপরে যে সুইচটি আছে সেটা হচ্ছে মূলত মিক্সড চালু করার জন্য। যখন আপনি এখানে একবার প্রেস করবেন তখন এখানে একটা মিক্সড চালু হয়, এখানে 2বার প্রেস করলে আপনি মাঝখানে 3টা মিক্সড চালু হয়, এবং 3বার প্রেস করলে এখানে টোটাল যে 5টা মিক্স আছে বা সবগুলো মিক্সটি কিন্তু চালু হয়। ইভেন এটার উপরে কিন্তু ইন্ডিকেটর লাইট দেওয়া আছে, আপনি সেটা দিয়ে কিন্তু আপনি পর্যবেক্ষণ করতে পারবেন যে এখন কোন মোডে মিক্স গুলো চলতেছে। এবং এটাতে রয়েছে আরজিবি কালার মোড। আপনি যে পরের বাটনটা পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে কি এই আরজিবি কালার গুলাকে কন্ট্রোল করার জন্য। আপনি যখন প্রেস করতে থাকবেন তখন মূলত প্রেস করে কালার গুলো চেঞ্জ করা যায়। সো যদিও কালার গুলো অতটা ব্রাইট না, একদমই ডিম লাইটের মতো খুবই কম আলো দেয়, জাস্ট আপনি অন্ধকারের মধ্যে ডিম লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন, এছাড়া তেমন কোনো কাজে আসবে না। বাট মোটামুটি অন্ধকারের মধ্যে খুব ভালো একটা ফিল দেয় বা ভালো একটা লুক দেয়, আর ডিম লাইট হিসেবে কাজ করে আর কি। আপনি কিন্তু এই বাটনে প্রেস করে মোট 7বার বা 7টা টাইমের মতো কালার চেঞ্জ করতে পারবেন। কালার চেঞ্জ করে সেগুলো কন্ট্রোল করতে পারবেন। এন্ড তারপরে সর্বশেষ লাস্টে যে বাটনটি পাচ্ছি সেটা হচ্ছে মূলত টাইমার সেট করার জন্য। আপনি যখন এখানে একবার প্রেস করবেন তখন এখানে একটা ইন্ডিকেটর জ্বলবে এবং একটা ইন্ডিকেটর জ্বলে 1 ঘন্টার মতো হচ্ছে টাইমার সেট হয়। আপনি যখন একটা ইন্ডিকেটর দিয়ে ঘুমায় যাবেন বা কোথাও চলে যাবেন তখন এটা 1 ঘন্টা পরে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। এবং এখানে যখন 2বার প্রেস করবেন তখন এখানে 2টা ইন্ডিকেটর জ্বলবে, তার মানে 2 ঘন্টা টাইমার সেট হয়ে গেল। এবং এখানে 3বার প্রেস করলে 3 ঘন্টা টাইমার সেট হয়ে গেল, তার মানে আপনি যখন এখানে 3বার প্রেস করে রাখবেন তখন এখানে 3 ঘন্টা টাইমার সেট হয়ে যাবে। 3 ঘন্টা পরে ফ্যানটি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, আপনাকে আর বন্ধ করতে হবে না। এবং এই ফ্যানটি আপনি চাইলে কিন্তু 60 ডিগ্রি পর্যন্ত রোটেশন করতে পারবেন, শুধু উপরে নিচে রোটেশন হবে, পাশে কিন্তু রোটেশন হবে না। আপনি চাইলে কিন্তু জাস্ট টেবিলে রেখে অনেক ফ্যানই দেখে আমরা হচ্ছে একদম ফিক্সড করা থাকে, যেটাতে আমাদের ফ্যানের বাতাস খাওয়ার জন্য বা আমাদের একটু পজিশন চেঞ্জ হইলে বা সেই পজিশন যদি পাল্টায় তাহলে আমরা বাতাস খাইতে প্রবলেম ফেস করতে হয়। তো এটাতে আপনি 60 ডিগ্রি পর্যন্ত রোটেশন করতে পারবেন উপরে নিচে। আপনি চাইলে আপনার পজিশন অনুযায়ী আপনি কিন্তু ফ্যানটাকে ঘুরাতে পারবেন। এবং ফ্যানটিতে কিন্তু মারাত্মক লেভেলের বাতাস দেয়, দেখতে পাচ্ছেন এখানে সেই লেভেলে কিন্তু বাতাস, মোটামুটি খুবই হাই লেভেলের বাতাস বলতে পারেন। এবং আপনি ফ্যানটির মাঝখানে পাবেন হচ্ছে একটি কটন বক্স। যদি আপনি এই ফ্যানটির মাঝখানে এটা ধরে যদি এভাবে জাস্ট ঘুরে এটা আনলক করে যদি এভাবে খুলে ফেলেন, তাহলে আপনি এখানে একটি ফোম দেখতে পারবেন বা একটি কটন টাইপের দেখতে পারবেন। আপনি এইখানে হচ্ছে যদি কোনো স্প্রে অ্যাড করতে চান বা কোনো পারফিউম টাইপের যদি কিছু অ্যাড করতে চান এটা আপনি করতে পারবেন। যদি আপনি এখানে একটা পারফিউম মেরে দেন তাহলে বাতাসের সাথে সাথে আপনার পুরো রুমে কিন্তু একটা সুগন্ধ ছড়িয়ে পড়বে, বা যেটা রুম স্প্রে বলতে পারেন, রুম স্প্রে টাইপের। এখানে কিন্তু বাতাসের সাথে সাথে সুগন্ধ ছড়াবে আপনার রুমে। এবং ফ্যানটির উপরে একটি চামড়ার হাতেল বা ফিতা দেওয়া আছে, যেটা চাইলে আপনি যদি ক্যারি করার জন্য এভাবে ধরতে পারেন, এবং খুবই শক্তপোক্ত এবং কোয়ালিটিও খুবই ভালো এটা। আপনি চাইলে যে কোনো জায়গায়, এটা যেহেতু পোর্টেবল এবং রিচার্জেবল, আপনি সার্চ দিয়ে কিন্তু এটা যে কোনো জায়গায় নিয়ে ব্যবহার করতে পারবেন। আপনি কিন্তু এটা মানে ক্যারি করার জন্য এটা খুবই শক্তপোক্ত এবং যেহেতু চামড়ার, সো কোয়ালিটিও যথেষ্ট ভালো। সেটাকে সার্চ করার জন্য থাকছে এটার ব্যাক সাইডে ইউএসবি টাইপ সি পোর্ট। সো এটা মূলত আমার কাছে খুবই ভালো লাগছে। এখন টাইপ সি পোর্টটা সবার বাসায় কিন্তু অ্যাভেলেবেল থাকে। সো মোটামুটি সার্চ নিয়ে আপনাকে প্যারা নিতে হবে না, সার্চ নিয়ে আপনি বিন্দাস কাটাতে পারবেন। এবং এটাকে আপনি একবার সার্চ দিলে আপনি রিচার্জেবল হিসেবে 1 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আমার কাছে মোর দেন এনাফ বলে মনে হয়েছে। এছাড়া আপনি পাওয়ার ব্যাংক অথবা সরাসরি পাওয়ার দিয়ে তো আনলিমিটেড ব্যাকআপ পাবেন। তো সর্বশেষ যদি আমি আমার মতামত বলি তাহলে এটা মোটামুটি যে প্রাইস রেঞ্জে আসছে সেই প্রাইস রেঞ্জের মধ্যে আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। এটার ফ্যানের বাতাস কোয়ালিটি এবং চার্জিং কোয়ালিটি এবং সবকিছু মিলে সকল ফিচার মিলে আমার কাছে এটা মোটামুটি পারফেক্টলি মনে হয়েছে, ভ্যালু ফর মানি বলা যায়। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। সাবস্ক্রাইব দ্য মাস্ট। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।